নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি হয়ে গেল জাতিসংঘের অধিবেশন কক্ষ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের অধিবেশনের ভাষণ দিয়েছেন শুক্রবার। তবে তিনি মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে যান। কিন্তু আসলে কি ঘটেছিল সেখানে, আর কক্ষ থেকে সকলে বের হয়ে গেল কোন পরিস্থিতিতে পড়ে? এ ব্যাপারে কি বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে অধিবেশন কক্ষ থেকে প্রথমে বের হয়ে যান তুরস্কের স্থায়ী দূত। এরপর থেকে একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে শুরু করেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছেন, নেতানিয়াহু 41,000 ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তার জাতিসংঘে ভাষণ নয়, বরং কারাগারে থাকা উচিত ছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন। সাধারণ পরিষদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছেন। নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন। ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন। নেতানিয়াহু বলেন, যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে। এদিকে পূর্ণশক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। ইতোমধ্যেই গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতদের সংখ্যা এখন পর্যন্ত 700 ছড়িয়েছে। এছাড়া আহতদের সংখ্যা হু হু করে বেড়েছে। বাস্তুচ্যুত লাখো লাখো মানুষ। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর ওপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকরা এই হামলার নেপথ্য হিসেবে 3টি কারণকে ইঙ্গিত করেছেন। 1 বছর আগে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ার উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় 60,000 ইসরায়েলিকে নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহ সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, গাজায় হামাসের সমর্থনে তারা রকেট হামলা চালাচ্ছে। হামাসকেও জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্যান্য অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত 41,000 মানুষ নিহত হয়েছে। লেবাননে ইসরায়েলের হামাসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। ইসরায়েলের বিমান হামলায় যোগাযোগ ডিভাইসের বিস্ফোরণে লেবানন জুড়ে প্রায় 6 শতাধিক মানুষ মারা গেছেন, আহত হয়েছেন কয়েক হাজার। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল পরিস্থিতিটিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।